গণভোটে হ্যাঁ হচ্ছে আমাদের মুক্তির সনদ। আমাদের জীবনের যে কোনো মূল্যে হলেও এই জুলাই সনদকে আমাদের বাস্তবায়ন করতে হবে। যদি আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারি, যদি গণভোটে জুলাই সনদ বিজয়ী না হয়, যদি গণভোটে হ্যাঁ বিজয়ী না হয়, তাহলে একটা সময় যেভাবে আজিজুল হক কলেজ থেকে বিসিএস ক্যাডার নিয়োগ হইতো, ঠিক একই কায়দায় নির্দিষ্ট দলের ব্যক্তিরা পিএসসির মাধ্যমে সরকারি চাকরি পাবে। জুলাই অভ্যুত্থানের ছাত্র সমাজ আবু সাইদের উত্তরসূরিরা মেধার রাজ্যে এই ধরনের কোন ঠাঁই হতে দেবে না। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সংগ্রামের সাথী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ একদিকে মুখে গণভোটে হ্যাঁ কথা বলছেন, অন্যদিকে তৃণমূলে ন্যায়ের পক্ষে গণ ক্যাম্পেইন চালু করছেন। এটাই প্রমাণ করে আপনারা দুদককে পকেটে পুরতে চান। দুদককে পকেটে পুরলে কি করা যাবে? দুদককে পকেটে পুরলে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন, সেটি ঢেকে রাখা যাবে। দুদককে পকেটে পুরা গেলে কি হবে? খাম্বার নামে যে দুর্নীতি করেছিলেন, সেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। দুদককে পকেটে রাখতে পারলে কি হবে? হাওয়া ভবন কায়েম করে যে 10% সরকার করেছিলেন, সেটি বন্ধ হয়ে যাবে। সেই কারণে কেউ কেউ এখনই গণভোটে হ্যাঁ বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের এই ষড়যন্ত্র, তাদের এই চক্রান্ত ছাত্র সমাজ সফল হতে দেবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটা দল আজ ক্ষমতার খুব কাছাকাছি চলে এসেছে। ক্ষমতার এতই কাছাকাছি চলে এসেছে, ওই মোল্লার ওসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। যেই ছাত্রের, যেই শিক্ষার্থীদের, যেই জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা ক্ষমতার কাছাকাছি আসছো, তাদের সাথে তোমরা বিশ্বাসঘাতকতা করতেছ। এত সহজ না পার পাওয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আপনারা হয়তো বক্তব্য শুনেছেন, যে ছাত্রদেরকে, এই জুলাই জনতাদেরকে নিয়ন্ত্রণ করতে নাকি তারা মার্শাল ল জারি করবে। তার এই বক্তব্য খুনি হাসিনা 19 জুলাই যেভাবে কারফিউ জারি করেছিল, ঠিক একই আচরণের সামিল ছাড়া আর কিছুই নয়। যারা ছাত্রদেরকে দমাইতে হাসিনার মতো আবারও সেনাবাহিনীকে ব্যবহার করতে চায়, জনগণকে প্রত্যাখ্যান করে আবারও ভারতে পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে। প্রিয় সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, স্লোগান হবে, গণভোটের পক্ষে স্লোগান হবে। আমি বলবো হ্যাঁ মানে আজাদি, আপনারা বলবেন না মানে গোলামি। হ্যাঁ মানে আজাদি, হ্যাঁ মানে আজাদি, হ্যাঁ মানে আজাদি, হ্যাঁ মানে মোদি, হ্যাঁ মানে আজাদি, না মানে মোদি, হ্যাঁ মানে হাদি, হ্যাঁ মানে হাদি, হ্যাঁ মানে হাদি, হ্যাঁ মানে হাদি। সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র জনতা, আজকে আমাদের আরো একটি শপথ গ্রহণ করতে হবে। কোন রাজনৈতিক দল ইতিমধ্যেই ভোট কেন্দ্র দখল করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পায়তারা করছে। 2014 সালে, 2009 সালে, 2018 সালে, 2024 সালে যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল, যেভাবে ডিজিটাল কারচুপির নির্বাচন হয়েছিল, ঠিক একই কায়দায় যদি আবারও বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে বাংলাদেশে আরেকটা হাসিনা প্রতিষ্ঠিত হবে। সুতরাং এই ছাত্র সমাজকে, জুলাই জনতাকে, জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতাকে আজকে শপথ গ্রহণ করতে হবে। সবাইকে আহ্বান জানাবো, কেন্দ্রে কেন্দ্রে আপনারা ভোট ট্রিকিং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, বাঁশের লাঠি প্রস্তুত করুন। যদি কোন রাজনৈতিক দল
ভোট কেন্দ্রে কেন্দ্রে রিগিং করার স্বপ্ন নিয়ে আসে, তাহলে তাদের মধ্যে আহ্বান জানাবো, আপনারা আপনাদের বউ স্বামী স্ত্রীর কাছ থেকে মাফ চেয়ে দোয়া নিয়ে আসবেন। কারণ যদি কোনো হাত ওই হাসিনার মতো, ওই ছাত্রলীগের মতো আবার ছাপ্পা সিল দেওয়ার ষড়যন্ত্র করে, সেই হাত এবার আমাদের বাঁশের লাঠি দিয়ে ভেঙে দেওয়া হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, ভোট রিগিং এর বিরুদ্ধে কেন্দ্রে কেন্দ্রে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গণভোটের হ্যার পক্ষে দেশব্যাপী গণজোয়ার গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক, শহীদ শরীফ ওসমান হাদি জিন্দাবাদ।